বটগাছের নিচের ছায়া একটি ছোট গ্রামে রফিক নামে এক কিশোর থাকত। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ ছিল। গ্রামের সবাই বলতো সূর্য ডুবে গেলে ওই গাছের কাছে গেলে নাকি ভূত দেখা যায়। রফিক এসব গল্পে বিশ্বাস করত না। এক পূর্ণিমার রাতে সে ঠিক করল সত্যিই সেখানে ভূত আছে কিনা তা দেখে আসবে। রাত গভীর হলে সে একটি লণ্ঠন হাতে নিয়ে বটগাছের দিকে রওনা দিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসে পাতার শব্দ। গাছের কাছে পৌঁছেই সে দেখল সাদা কাপড় পরা একটা অবয়ব গাছের ডাল থেকে ঝুলছে। রফিকের বুক ধরফর করতে লাগল। তবুও সাহস করে সে আরও একটু এগিয়ে গেল। হঠাৎ অবয়বটি নড়ে উঠল। রফিক প্রায় দৌড় দিতে যাচ্ছিল, এমন সময় তার লণ্ঠনের আলো ভালো করে পড়ল। সে দেখল ওটা কোনো ভূত নয়, এক টুকরো পুরনো সাদা কাপড় যা ডালে আটকে ছিল। বাতাসে কাপড়টি নড়ছিল বলে দূর থেকে ভূতের মতো লাগছিল। রফিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে একটি ফিসফিসে কণ্ঠ ভেসে এলো। তুমি কি আমাকে খুঁজছ? রফিক ঘুরে দাঁড়াল। চারদিকে কেউ নেই। আবার সেই কণ্ঠ, আমি এখানেই আছি। হঠাৎ তার লণ্ঠনের আলো নিভে